বলেন, বনি ইসরাইলের মাঝে একজন ব্যক্তি এত গুনাহ করেছে, এত অপরাধ করেছে, তার কোনো গুনার কোনো শেষ নাই। কি নাই? গুনাহ কোনো শেষ নাই। এমন কোন অপরাধ নাই যে সে করে নাই। সে তার সন্তানদেরকে ওসিয়ত করে গিয়েছে, সন্তানেরা আমি এত পাপ করেছি, আমি এত গুনাহ করেছি, আমার মালিকের দরবারে আমার এই চেহারা খানা নিয়ে আমার আল্লাহর দরবারে দাঁড়াতে পারবো না। আমার আল্লাহর দরবারে আমি দাঁড়াতে পারবো না। সন্তানরা, আমি যখন মারা যাব তোমরা আমার এই দেহটাকে পুড়িয়ে দিবে। বলে নাউজুবিল্লাহ। বাবা সন্তানদেরকে ওসিয়ত করে যায়, যদি কোনো সন্তানকে তাদের বাবা যদি ওসিয়ত করে যায়, ওই মৃত ব্যক্তির ওসিয়ত পূর্ণ করতে হবে, মৃত ব্যক্তির ওসিয়ত পূর্ণ করতে হবে, মৃত ব্যক্তির ওসিয়ত পূর্ণ করতে হবে। না হয় ওই সন্তানেরা যার কাছে ওসিয়ত করে যাবে, সে যদি ওই ব্যক্তির ওসিয়ত যদি পূর্ণ না করে, তাহলে ওই ব্যক্তি গুনাহগার হবে। কি হবে? গুনাহগার হবে। বাবা সন্তানদের কাছে ওসিয়ত করে যাচ্ছে, এ আমার সন্তানেরা, আমি যে অপরাধ করেছি, আমি যে গুনাহ করেছি, আমার এই গুনাহগার চেহারা নিয়ে আমার মালিকের দরবারে আমি দাঁড়াতে পারবো না। তোমরা যদি আমি যখন মারা যাব, তোমরা আমার দেহটাকে তোমরা পুড়িয়ে দিবে। পুড়িয়ে দেওয়ার পরে আমার ছাইগুলোকে তোমরা দুই ভাগ করে ফেলবে। আমার ছাইগুলোকে তোমরা দুই ভাগ করে ফেলবে। এক ভাগ তোমরা বাতাসের সাথে মিশিয়ে দিবে, আরেক ভাগ তোমরা বড় সাগরের মাঝে তোমরা দিয়ে দিবে। আমার আল্লাহ, তোমরা যখন ওই ছাইগুলো যখন বাতাসের মাঝে মিশিয়ে দিবে, আর যখন ওই ছাইগুলো তোমরা নদীর মাঝে সাগরের মাঝে ভাসিয়ে দিবে, আমার আল্লাহ আর আমাকে এক করতে পারবে না। বলে নাউজুবিল্লাহ। এটা কার ধারণা? ওই ব্যক্তির ধারণা। আপনি আমি যদি ছাই ছাই হয়ে যাই, আমাকে আপনাকে একত্রিত করতে পারবেন কে? আল্লাহ। বাতাস কার হুকুমে চলে? আল্লাহ। সাগরের পানি কার হুকুমে চলে? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বাতাসকে হুকুম করলেন, বাতাস তার ছাইগুলোকে এক জায়গায় করো। আর সাগরকে হুকুম করলেন, সাগর এ পানি তার ছাইগুলোকে এক জায়গায় করো। যখন এক জায়গায় করা হলো, আমার আল্লাহ রব্বুল আলামিন তাকে আবার পূর্ণ মানুষে রূপান্তরিত করেছেন। বলেন সুবহানাল্লাহ। বান্দা বললেন, মালিক আল্লাহ, আমি তো বুঝতে পারি নাই, আমি মনে করলাম আমাকে ছাই ছাই করে দিন, আপনি আর আমাকে পাবেন না। আমি যে অপরাধ করেছি আল্লাহ, যে গুনাহগুলো আল্লাহ আমি করেছি, আমার এই চেহারাটা আপনার দরবারে আমি পেশ করতে আমার বড় লজ্জা লাগছে আল্লাহ। আল্লাহ নবী বলেন, আল হায়াউ শুবাতু মিনাল ঈমান। লজ্জা হলো ঈমানের অঙ্গ, লজ্জা হলো ঈমানের অঙ্গ, লজ্জা হলো ঈমানের অঙ্গ। আমার বড় লজ্জা লাগছে আল্লাহ। আল্লাহ নবী বলেন, আল হায়াউ শুবাতু মিনাল ঈমান। লজ্জা হলো ঈমানের অঙ্গ, লজ্জা হলো ঈমানের অঙ্গ, লজ্জা হলো ঈমানের অঙ্গ। যার লজ্জা নাই সে যা ইচ্ছা তা করতে পারে, যার লজ্জা নাই সে যা ইচ্ছা তা করতে পারে। নবীজি বলেন, আল্লাহর নবী এত লাজুক ছিলেন, এত লাজুক ছিলেন, এত লাজুক ছিলেন। একজন পর্দাশীল নারী যেমন ভাবে পর্দা করতে লাজুক ছিল, আল্লাহর নবী এর থেকে বেশি লাজুক ছিলেন। বলেন সুবহানাল্লাহ। লজ্জা হলো ঈমানের অঙ্গ। আপনি দেখবেন আল্লাহর নবী তাদেরকে নিকৃষ্ট বলেছেন, যাদের হাত থাকতে, পা থাকতে, শক্তি থাকতে, যারা মানুষের কাছে হাত পাতে, ভিক্ষা করে, আল্লাহর নবী তাদেরকে নিকৃষ্টতম ব্যক্তি বলেছেন। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, তোমরা মানুষের কাছে হাত পাতবে না। যদি কোনো মানুষ তোমাকে হাতের স্বরূপ কিছু দেয়, তুমি তা নিবে, তা তুমি নিষেধ করবে না। বলেন সুবহানাল্লাহ। ভিক্ষা করবে কারা? যারা একেবারে নিঃস্ব, একেবারে কি নিঃস্ব। একটা সময় অনেক সম্পদের মালিক ছিল, কিন্তু তার আজকে কোনো কিছু নাই। কিন্তু আল্লাহ নবী বলেছে,
তার আত্মীয় স্বজন সাক্ষী দিতে হবে, তার কিছু নাই, কি নাই, তার কিছু নাই, ও সাক্ষী দিলে তাহলে ওই ব্যক্তি ভিক্ষা করতে পারবে। কিন্তু এমন এমন আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে বড় বড় বিল্ডিং এর মালিক পঙ্গু সেজে ভিক্ষা করে, বলে নাউজুবিল্লাহ। কি করে? পঙ্গু সেজে ভিক্ষা করে। আল্লাহর নবী তাদেরকে সবথেকে বেশি নিকৃষ্ট বলেছেন, বলে নাউজুবিল্লাহ। সবথেকে বেশি ব্যক্তিরা নিকৃষ্ট যাদের সামর্থ্য থাকা সত্ত্বেও মানুষের কাছে হাত পাতে। কি করে? হাত পাতে। আল্লাহ নবী বলেন তোমরা তাদের খোঁজ খবর নাও যাদের সামর্থ্য ছিল কিন্তু এখন তাদের সামর্থ্য নাই, তোমরা তাদের খোঁজ খবর নাও, কারণ তারা মানুষদের কাছে কি করতে পারে না, হাত পাততে পারে না। তোমরা তাদেরকে গোপনে দিয়ে আসো, তোমরা তাদেরকে হাদিয়া দিয়ে আসো, তাহলে আল্লাহ এই উসিলায় তোমাকে জান্নাত দান করবে। বলুন সুবহানাল্লাহ। ওই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করলেন তুমি এমন করলে কেন? ওই বান্দা আল্লাহর কাছে বলেন মালিক আমি এমন গুনাহ করেছি গো আল্লাহ, যে গুনার চেয়ার আমি আপনার দরবারে দাঁড়াতে পারবো না, এই জন্য সন্তানদেরকে ওসিয়ত করেছি আমাকে যেন পুরে সাই সাই করে দেয়, দুই ভাগ করে দেয়, বাতাসের সাথে মিশিয়ে দেয়, সাগরের জন্য ভাসিয়ে দেয়। আল্লাহ আপনি যে আমাকে আবার একত্রিত করবেন আমি তো বুঝতে পারি নাই। আল্লাহ বলে বান্দারে তুমি যে আমি আল্লাহর উপর অন্তরে অন্তরে ক্ষমা চেয়েছো, আমি আল্লাহ তোমার অন্তরের খবর জানি, আমার আর আপনার অন্তরের খবর জানেন কি? আল্লাহ বলেন বান্দারে তোমার অন্তরের খবর আমি আল্লাহ জানি। আমি আল্লাহ তোমার অন্তরের খবর জেনে আমি আল্লাহ তোমার সমস্ত গুনাহগুলো মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ।